সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যাইয়া বলতেছেন, নবীজি মক্কা নগরী থেকে আপনার কাছে সাক্ষাতের জন্য আমি আসছিলাম গো নবীজি, আপনার সঙ্গে দিদার করব, আপনার রেজমান্দি হাসিল করব, আল্লাহ তাআলার রেজমান্দি হাসিল করব, এই জন্য আমি আসছিলাম গো নবী। কিন্তু মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবার কুলাঙ্গারেরা, আবু জেহেল, উতবা, সাইবা এমন কুলাঙ্গারেরা আমি সুহাইব রুমের রাস্তাকে অ্যাটাক করার কারণে আমি তাদেরকে বললাম, আমার সম্পদগুলি নিয়ে নাও আর আমার রাস্তাকে সুগম করে দাও। আমি আমার হাবিব, আমি আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ যখন হয়ে গেল, বিশ্বনবী বলতেছেন, ও সুহাইব রুমি রে, তুই মাল সম্পদ নষ্ট করলি না, ওই মালের বিনিময়ে আল্লাহ তাআলা এই সবে মাত্র জিবরাইলকে পাঠাইয়া আমাকে মেসেজ করলেন, ও নবীজি, ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আমারে এই মাত্র জানায়া দিলেন যে আপনার একজন সাহাবী আছে, তারা তার সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় বিলীন করে আপনার মহব্বতে, আমার মহব্বতে আপনার কাছে আসছে গো নবী। আপনি তাকে বুকে জড়াইয়া নেন আর সুসংবাদ দিয়া দেন, ওই বান্দা দুনিয়ার থেকে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেটের ঘোষণা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান কুরবানি করলে লাভ আছে না ক্ষতি আছে? মাল কুরবানি করলে লাভ আছে না ক্ষতি আছে? কেমন লাভ আছে দেখেন, সিরাতুল খাতামুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে ছোট্ট ছোট্ট নাবালেগ শিশু বাচ্চার ইতিহাস আসছেন রে বাবা। একেবারে ছোট্ট, বাবা নাই মা নাই, এমন দুইজন বালক, এমন দুইজন ছোট্ট বাচ্চা, একজনের নাম হলো সাহাল, আরেকজনের নাম হলো সুহাইব। এই দুই ভাই মদিনা মুনাওয়ারার ভিতরে বসবাস করেন। কোথায়? মদিনা মুনাওয়ারায় বসবাস করতেছেন। এমতো অবস্থায় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে এসেই মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী, এবং সাথে মাদ্রাসা আসহাবে সুফফা। আলহামদুলিল্লাহ। কি তৈরি করলেন? দুইটা জিনিস তৈরি করলেন। এক নাম্বার কি? মসজিদ। দুই নাম্বার মাদ্রাসা। এই যে আপনাদের মসজিদ, এই যে আপনাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। কি আপনাদের তাকদীর চিন্তা করছেন? মসজিদে নববী আর মাদ্রাসা। আপনাদেরও মসজিদ, আপনাদের মাদ্রাসা। কত সুন্দর সৌভাগ্য আপনাদের কপাল। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ নাই, আমল নাই, মানুষ নেই। মাদ্রাসার হালাত আমি এসে শুনলাম, এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা। কি বলেন? অনেক পুরাতন না? অনেক পুরাতন মাদ্রাসা, অথচ আপনার আমার খবর নাই। আমরা এই মাদ্রাসার খোঁজ খবর নিচ্ছি না। মুআজ্জাজ হাজরিন, মনে রাখবেন, এই দিন 9 দিন, আরো দিন আছে। কি কথা ঠিক না বেঠি? এই দিন 9 দিন, আরো দিন আছে। তখন কি করবেন? এই হায়াত তো আজকে কয় দিনের? কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 100 বছর। এর চেয়ে তো আর বেশি না। এর চেয়ে বেশি কি? হ্যাঁ, আপনি কি বলতে পারেন যে হুজুর আমি দুনিয়ার থেকে যাব না? এই কথা কেউ বলতে পারবে? আবার অনেকে আছে, হুজুর আমি ঠিক আছে দুনিয়ার থেকে যাব, কিন্তু ওই পারে আর কিছু নাই। কি বলেন? এরকম মানুষ আছে না নাই? বলে তো ওই পারে আর কিছু নাই। এরকম মানুষও দুনিয়াতে আছে। আল্লাহ তাদেরকে সমঝ আর বুঝদান করেছেন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যে সময়টুকু আমি আর আপনি পাই, গনিমত মনে করেন, গনিমত মনে করেন। দেখেন, দুই বালক, বয়স খুব বেশি না, নাবালেগ সন্তান, সাহাল আর সুহাইব, দুই ভাই। সিরাতুল খাতামুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে লিখেছেন, তারিখুল ইসলাম নামক কিতাবের ভিতরে লিখেছেন, এই দুই নাবালেগ সন্তান আল্লাহ রসুলের কাছে গেছেন, যা বলতেছে, হুজুর আপনি মসজিদে নববী বানাবেন আর মাদ্রাসা বানাবেন, তো আমাদের দুই ভাইয়ের এই জায়গাটা আমাদের দুই ভাই, মানে যেই জায়গাতে এখনো পর্যন্ত মসজিদে নববী অবস্থিত
এবং মাদ্রাসা আসহাবে সুফফা অবস্থিত ওই জায়গাটা এই দুই ভাইয়ের, সাহাল আর সুহাইল, এই দুই ভাই। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন যে না, নিতে পারবো না তোমাদের জায়গা, তোমরা এতিম, তোমাদের বাবা নাই, তোমাদের মা নাই, তোমাদের এই জায়গাটা আমি নিতে পারি না, তোমরা যাও, আমি অন্য জায়গা দেখব। সাহাল আর সুহাইল দুই ভাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেঁদে কেঁদে যখন বলতে লাগলেন, ওগো নবীজি, আমাদের আব্বা নাই, আমাদের আম্মা নাই গো নবী, অল্প বয়সে আমাদের আব্বা হারাইলাম, অল্প বয়সে আমাদের আম্মা জানরে হারাইলাম। ওগো নবী, আপনি বলেছেন ইসলাম কায়েমের জন্যে, আল্লাহ রাজি আর খুশি করার জন্যে যখন মালের প্রয়োজন পড়বে মাল দিতে হবে, যখন জানের প্রয়োজন পড়বে জান দিতে হবে। নবী গো, আমরা তো নাবালক সন্তান, আমাদের বাবা নাই, মা নাই, আপনার কাছে আমার একটি অনুরোধ গো নবী, আমাদের এই জমিটা আপনি মসজিদে নববী বানানোর জন্য নিয়ে নেন, মাদ্রাসা আসহাবে সুফফা বানানোর জন্য নিয়ে নেন গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাজি হয় না। এক পর্যায়ে দুই ভাই সাহাল আর সুহাইল দুই ভাই বিশ্ব নবীর পায়ের ভিতরে পড়ে গেলেন, দুটো চোখের পানি অজস্র যখন কেঁদে ফেললেন। নবী গো, বাবা পাই নাই, মা পাই নাই, আপনার মতো নবী পেয়েছি গো। ওগো নবী, আমাদের এই দানটুকু আপনি কবুল করে আনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, রে বাবা, আয় আয় আমার বুকে আয়, আমি মুহাম্মাদের জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি। বাবা হারানোর কি ব্যথা আর কি দুঃখ আমি বিশ্ব নবীর চাইতে আর বেশি আর কেউ জানে না রে। এ বাবা, আয় তোরা দুইজন আমার বুকে আয়। আমার আম্মাজানকে আমি একেবারে দুধ অবস্থায় আমার আম্মাজানকে হারাইছি। আম্মাজানের ব্যথা আর কি বেদনা আমার চাইতে আর বেশি কেউ জানে না। আজকের থেকে আমি ওয়াদা করলাম, আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম, আর আমার আহলিয়া তোর আম্মাজান হয়ে গেল রে বাবা। আয় আমার বুকে আয়। আল্লাহর গোলাম দুই বান্দাকে আল্লাহর নবী বুকে জড়ায়া নিলেন। এমনই ভাবে আমাদের কিন্তু অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, অনেকের আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন রে বাবা। আমি নওজোয়ান যুবক, আমার বয়সটা কিন্তু বাবা খুব বেশি দূরে, খুব বেশি না, 26 থেকে 27 বছরের কৌঠায় আমার বয়স রে বাবা। দেশ দুনিয়া ওয়াজ মাহফিল থেকে ফিরে আসার পরে আমি যখন বাড়িতে দরওয়াজায় কড়াঘাত করি, আমার আম্মা জান বলে, আব্বা জান তুমি আসছো নাকি আব্বু? আমি বলি, আম্মা আমি তো বাড়িতে ফিরে আসছি সুন্দর করে, রাস্তার ভিতরে কোনো সমস্যা হয় নাই। আম্মা জান দরওয়াজা খুলি আগে আবার পেটের দিকে তাকায় আর বলে, বেটা তোর মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগতেছে, ওয়াজ মাহফিলে কি তুই খাবার দাবার খাস নাই রে বেটা? সফর করতে কি বড় কষ্ট হয়? বলি, আম্মা জান সফর তো কষ্টই হবে, এটা কষ্টেরই জিনিস, কিন্তু আমি খাবার দাবার খেয়েছি, সফর করার কারণে এমনটি ক্লান্ত আসছে। আম্মা জান আপনি যদি দোয়া করে, এমন কোনো ক্লান্ত নয়, এমন কোনো পারি নয়, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারবো না গো মা। এই জন্য বাবারে, আমাদের অনেকের কিন্তু বাবা নাই, মা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে বাবা। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, বিশ্বনবী একজন ইয়েতিম, দুই বাচ্চাও ইয়েতিম, সাহাল আর সুহাইল দুই ভাই আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে বলতেছে, গো নবী, আমার আব্বা জানের জন্য এই জমিটা দান করে দিলাম, আপনি নেন। আমার আম্মা জানের জন্য এই জায়গাটা দান করে দিলাম, আপনি নিয়ে নেন গো নবী।